আসসালামু আলাইকুম। নিয়ে এলাম বর্ষার দিনে নতুন রেসিপি, বাগার খিচুড়ি। তার সঙ্গে ডালের বড়া, মরিচ ভর্তা, ডিম ভাজা। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি পানি খিচুড়ি। বর্ষার দিনে খুবই মজা হবে। কড়াইটা দিয়ে এখন গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন দিয়ে দেবো এক এক করে। প্রথমে আমি কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কাটা, রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে মশলাটা ভাজা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। তারপর বাদালে সব মশলাগুলো, বাটার যে মশলাগুলো রেখেছিলাম ওইগুলো। পেঁয়াজটা এখন আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে এক এক করে এই কালো জিরাটা একটু দিয়ে দেবো। এখন জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে নেব। এখন সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সুন্দর করে একটু কষায় নেবে, অনেক সুন্দর লাগে খেতে। হয়তো মশলাটা একটা যে ঘ্রাণটা বেরোয় সেই ঘ্রাণটা হয় না। এখন এর সঙ্গে অ্যাড করবো লবণ পরিমাণ মতো। এখন এর সঙ্গে একটু আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এখন মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দেবো এর সঙ্গে, একটু সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আবার ফিরে আসবো। এখন একটু ঢেকে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা যে চাল আর ডালগুলো রেখেছিলাম সেগুলো এখন এর ভিতরে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা পানি খিচুড়ি তো সেই জন্য এটা ডাল আর চাল একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা এর সঙ্গে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানিটা দিয়ে নেব। এখন এর সঙ্গে পানি অ্যাড করছি। পানি দিয়ে নিচ্ছি। আর একটু পানি লাগবে, যেহেতু এটা লেটকা খিচুড়ি তো তাই। আর
যেহেতু এটা পানি খিচুড়ি সেজন্য আমি আর একটু পানি এর সঙ্গে অ্যাড করছি। এখন আমি এটা ঢেকে রাখছি, আবার কিছুক্ষণ পরে আবার আসবো। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে রাখবো। এখন আমি খিচুড়িটাকে বাগার দেবো, সেজন্য চুলাতে একটা কড়াই বসাই দিয়ে এসেছি। সামান্য পরিমাণ তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে নেব। যে উপকরণগুলো রাখছিলাম, জিরা, আর একটু রসুন থেতো করে রাখছিলাম সেটা, আর কিছু শুকনো মরিচ রাখছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করতেছি যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। রসুনটা এখন আমার বাদামি কালার হয়ে গেছে, হালকা একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন এটাকে নামিয়ে বাগারটা দিয়ে নেব। এখন একটু নাড়াচাড়া করে নিই। সুন্দর করে এটা মিশিয়ে নিই। মশলাটা তেলে দিয়ে একটু সুন্দর করে মেশাতে হবে, যাতে সব জায়গায় যায়। সেজন্য স্মেলটা যেন সুন্দর আসে, সেজন্য আমার বাগারটা দেওয়া। এখন আমি খিচুড়িতে অ্যাড করছি একটু গরম মশলা গুঁড়ি। এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিই। এটা খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। এখন স্মেলটা অনেক সুন্দর আসছে। খিচুড়িটা এখন আমার রান্না শেষ। এখন আমি চুলা থেকে এটাকে নামাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বর্ষার দিনে পানি খিচুড়ির সঙ্গে ডালের বড়াটা খুব খুব টেস্টি হবে, সেজন্য এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন দেখি কেমন হয়েছে ভাজাটা, একটু উল্টায় নিচ্ছি। অপোজিটটা একটু ভাজা ভাজা লাগবে, তাই। বর্ষার দিনে পানি খিচুড়ি আর ডালের বড়া, আর সাথে যদি শুকনো মরিচের ভর্তা থাকে, অনেক স্বাদ। ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।